নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। সোনার কেল্লায় জকের ধন, হ্যাঁ, এই ছবিটা আমি দেখলাম। পরিচালক সায়ন্তন ঘোষাল, প্রডিউসার হচ্ছেন সুরিন্দর ফিল্মস এবং বিমল কুমার এবং রুবির চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কোয়েল মল্লিক। এছাড়াও আছেন সাহেব চট্টোপাধ্যায়, মাসুদ আখতার, জ্যামি ব্যানার্জি, সুপ্রভাত দাস, শঙ্খদীপ ব্যানার্জি, যুধাজিৎ সরকার এবং আরও অনেকে। হেমেন্দ্র কুমার রায় সৃষ্ট বিমল এবং কুমারকে নিয়ে এর আগেও ছবি বানিয়েছেন সায়ন্তন ঘোষাল। এইটি হচ্ছে এই সিরিজের 3 নম্বর ছবি। এই ছবিটা আসলে সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে তৈরি হয়েছে, কারণ সোনার কেল্লা ছবির 50 বছর পূর্তি চলছে এখন। এই ছবি শুটিং হয়ে গেছিল 1 বছরের ওপর হয়ে গেছে। ছবিটা মুক্তি পাওয়ার কথা অনেকদিন আগেই ছিল, তা এইবারে গরমের ছুটিতে মুক্তি পেয়েছে এবং রেসপন্স ভালোই পাচ্ছে। আমার ছবিটার কোনটা ভালো লেগেছে, ভনিতা নেই, হ্যাঁ, সোজা স্ট্রেট বিষয়ে ঢুকে পড়া হয়েছে শুরু থেকে, এবং কমেডির নামে যে আজে বাজে দৃশ্য এবং মোটা দাগের কিছু দৃশ্য তৈরি করা হয় অনেক সময়, সেই সব নেই। সিরিয়াস ছবি, প্রত্যেকে সিরিয়াসলি অভিনয় করেছেন। মুকুল, সোনার কেল্লার জাতিস্বর বালক মুকুল, সে এখন পরিণত বয়স্ক এক ব্যক্তি, যে ভূমিকা অভিনয় করেছেন সুপ্রভাত দাস। মুকুলের বাবা সুধীর ধরের যে কলেজ স্ট্রিটে বইয়ের দোকান ছিল, তা আপনারা যারা সোনার কেল্লা পড়েছেন কিংবা ছবিটা দেখেছেন তা আপনারা জানেন। মুকুলেরও কলেজ স্ট্রিটে দোকান আছে। কে বা কারা মুকুলকে যেন চিঠি পাঠাচ্ছে, বেশ কিছু সংকেত সমেত, চিহ্ন সমেত। আচমকাই মুকুল এসে পড়ে বিমল এবং কুমারের সামনে। তারপর কি হলো? অন্যদিকে রুবি, ডক্টর রুবি চ্যাটার্জি মানে কোয়েল মল্লিক, তিনিও নানা রকম দৃশ্যাবলী দেখছেন স্বপ্নের সময়। এরপরে কি হলো? এরা সবাই মিলে গেলেন জয়সলমীর, সোনার কেল্লায়। সেইখানেই লুকিয়ে আছে রহস্য, এবং সেইখানে আছেন এক রহস্যময় ব্যক্তি, কঠপুতলি বাবা, যিনি জয়সলমীরের নানা রকম ইতিহাস পুতুল নাচের সাহায্যে বলে থাকেন, কিন্তু কিছু ইতিহাস গোপনও আছে। অন্যদিকে আছে একজন বাচ্চা গাইড, জুগনু। আরেক রহস্যময় ব্যক্তি হলেন সুনীল ভার্গব, যে ভূমিকায় অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় ভালো লেগেছে, যেমন ভালো লেগেছে কাঠপুতলি বাবার চরিত্রে মাসুদ আখতারের অভিনয়, ছোট্ট গাইডের চরিত্রে শঙ্খদীপের অভিনয়, যুধাজিৎ সরকারের অভিনয়ও ভালো লেগেছে। আর ত্রয়ী বিমল কুমার, রুবির চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং কোয়েল মল্লিকের অভিনয় ভালো লেগেছে। সুপ্রভাত দাসের অভিনয়ও ভালো লেগেছে মুকুলের চরিত্রে। কিন্তু যেটা বলছিলাম এর আগে, সোনার কেল্লার আশেপাশে এত রহস্যময় ব্যক্তিরা ঘোরাফেরা করছে, এই সবের সাথে কি মুকুলের কোনো যোগাযোগ আছে নাকি নেই? আর ট্রেলারে আপনারা দেখেছেন যে পরশ পাথর নাকি ছিল সোনার কেল্লায়, পরশ পাথর, যাকে ছোঁয়ালে সব কিছু সোনা হয়ে যায়। আমি প্লটটা রিভিল করব না, কারণ নতুন ছবিটা রিলিজ হয়েছে, আপনারা হলে গিয়ে দেখে নেবেন। হ্যাঁ, একটা কথা বলতে পারি, আছে একটি অভিশাপ। কুলধারা নামে একটি গ্রাম আছে রাজস্থানে। প্রচলিত একটা ধারণা আছে যার সম্বন্ধে, ভৌতিক গ্রাম। সেই গ্রামের যে অভিশাপের একটা কাহিনী আছে, সেইটাকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে এই ছবিতে। এইটুকু বলতে পারি, আর বেশি কিছু বলবো না। সায়ন্তন ঘোষাল জখের ধন বা জকের ধন এই সিরিজের এই নিয়ে 3 নম্বর ছবিটি পরিচালনা করলেন, এবং এইটাই হচ্ছে এই সিরিজের সবচেয়ে ভালো ছবি, এটা আমি বলতে পারি। বাড়তি কোনো কিছু খুব একটা নেই। সিরিয়াসলি অভিনয় করেছেন সকলে, যেটা আগেও বলেছি। পরমব্রত চট্টোপাধ্যায় বা গৌরব চক্রবর্তীর অভিনয় যথাযথ হয়েছে, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়টা দেখে কিংবা তার যে ডায়লগ ডেলিভারি, এটা শুনে আপনার হয়তো মনে হবে যে বিমল নয়, আপনি ফেলুদার সংলাপ শুনছেন। ভালো লাগছে না রে কুমার, এরকম ধরনের সংলাপও আছে। এই ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন রথিজিৎ ভট্টাচার্য। আবহ সঙ্গীতটা যথাযথ হয়েছে। এর একটা রহস্যময় ভাব, সেই ভাবটা কিন্তু একদম বোঝা গেছে বিজিএম শুনে। তবে বিজিএম এর মধ্যে ফেলুদাকে ট্রিবিউট জানানো হয়েছে বহুবার। বাজে করুণ সুরে এই রবীন্দ্রসঙ্গীতটির ব্যবহার আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এছাড়াও বাপি লাহিড়ীর সুরে একটি জনপ্রিয় গান আছে আশা ভোঁসলের গাওয়া, আর কত রাত একা থাকবো, তার মাঝখানের যে একটা সুর আছে টিং 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 টি টিং টি টিং টিং টিং, এই সুরটাকে
বারবার করে ব্যবহার করা হয়েছে, তবে যেটা বললাম যথাযথ হয়েছে। রহস্যময় এই যে পরিবেশ তৈরি হয়েছে বিজিএমে, সেটা একদম ঠিকঠাক হয়েছে। কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু, যিনি সায়ন্তন ঘোষালের সাথে এর আগে অনেক ছবিতেই কাজ করেছেন। সুকুমার রায়কে ট্রিবিউট জানানো হয়েছে ছোট্ট করে একটুখানি। এছাড়াও আপনার দ্য মামি রিটার্নস ছবির কথা মনে পড়বে একটি বিশেষ একটি পুনর্জন্মের ঘটনা দেখে। কোন ঘটনা, কি ঘটনা সেটা আমি বলবো না, আপনারা হলে গিয়ে দেখে নিন। আংটি চাটুর্যের রেফারেন্স এসেছে। এবার আংটি চাটুর্যের কথা আপনারা যারা জানেন না বলি, মনোজ বসুর একটি বিখ্যাত কাহিনী আছে আংটি চাটুর্যের ভাই। এবার তার সাথে ফিল্মের কি সম্পর্ক? আংটি চাটুর্যের ভাই অবলম্বনে তরুণ মজুমদার তৈরি করেছিলেন একটি কালোজয়ী ছবি, যে ছবির নাম পলাতক। এবার সেই রেফারেন্সটা কেন এসেছে সেটা আমি বলছি না, সেটা আপনারা নিজেরা দেখে নিন। আমার ভালোই লেগেছে, তবে দ্বিতীয়ার্ধে আমার মনে হয়েছে কাহিনীটা অনেকটা দৈর্ঘ্য বেড়ে গেছে। যে দৈর্ঘ্যটা অনেকটা কম করা যেত সেইটা বেড়ে গেছে, এবং একাধ সময় আপনার হয়তো মনটা অন্যদিকে চলে যাবে। তবে পুরো ছবিটা আপনি যদি দেখেন, একটা মুড বজায় থেকেছে পুরো ছবিটাতে। তবে যেটা বললাম, দ্বিতীয়ার্ধের দৈর্ঘ্যটা অনেক কম হতে পারত। প্রথমার্ধে কিন্তু একদম দারুণভাবে শুরু হয়েছে ছবি। ডিওপি হলেন রম্যদীপ সাহা এবং সম্পাদক হলেন শুভজিৎ সিংহ। আমার ছবিটা দেখে বেশ ভালোই লেগেছে, এবং ছবি দেখে আমার কি এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমি তা ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্ট লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।